তাপস পাল শতাব্দী রায়ের বাংলা সিনেমার সম্পূর্ণ তালিকা পার্ট 2। এর আগে আমি এই ভিডিওর পার্ট 1 বানিয়ে রেখেছি, তো যারা এখনো দেখেননি এই চ্যানেলে গিয়ে সঙ্গে সঙ্গে এই ভিডিওটি দেখে নিন। এই ভিডিও পার্ট 2 এবং পার্ট 2 শুরু হচ্ছে 1997 সাল থেকে। 1997 সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল অভিশপ্ত প্রেম। 7ই ফেব্রুয়ারি 1997 সালে তাপস শতাব্দীর এই ছবিটি মুক্তি পায়। মনোজ সেন ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে অভিশপ্ত প্রেম চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে আজকের সন্তান। 11ই এপ্রিল 1997 সালে ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, বম্বের তনুজা ছিলেন এবং বক্স অফিসে আজকের সন্তান হিট করেছিল। এরপরে আসে সর্বজয়া। 2রা মে 1997 সালে ছবিটি মুক্তি পায়। সুকান্ত রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, সমিত ভঞ্জরা ছিলেন, কিন্তু বক্স অফিসে সর্বজয়া চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি প্রতিরোধ। 11ই জুলাই 1997 সালে প্রতিরোধ ছবিটি মুক্তি পায়। শ্রীনিবাস চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সুমিত্রা মুখার্জি, চিন্ময় রায়, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে প্রতিরোধ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে শিমুল পারুল। 30শে জানুয়ারি 1998 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, মনোজ মিত্ররা ছিলেন। বক্স অফিসে শিমুল পারুল অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে জীবন তৃষ্ণা। 27শে মার্চ 1998 সালে ছবিটি মুক্তি পায়। বিদেশ সরকার ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে জীবন তৃষ্ণা চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি কমলার বনবাস। 28শে সেপ্টেম্বর 1998 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, অনামিকা সাহারা ছিলেন এবং বক্স অফিসে কমলার বনবাস অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে পুত্রবধূ। 27শে মে 1998 সালে ছবিটি মুক্তি পায়। পল্লব ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, দেবশ্রী রায় ছিলেন তাপস পালের নায়িকা, কিন্তু বক্স অফিসে পুত্রবধূ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে অপরাজিতা। 11 ডিসেম্বর 1998 সালে ছবিটি মুক্তি পায়। জয়দেব পারিয়াল ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু অপরাজিতাও ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে গুন্ডা। 30শে জুলাই 1999 সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিতেও শতাব্দী রায় তাপস পালের নায়িকা ছিলেন না, লোকেশ ঘোষ ছিলেন শতাব্দী রায় নায়ক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন। অঞ্জন চৌধুরী এই ছবির পরিচালক ছিল। বক্স অফিসে গুন্ডা সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে দাবি। 2রা জুন 2000 সালে ছবিটি মুক্তি পায়। ইমন কল্যাণ চট্টোপাধ্যায় ছিলেন ছবির পরিচালক, সঙ্গে ভাস্কর ব্যানার্জি, ইন্দ্রাণী দত্তরা ছিলেন, কিন্তু দাবিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে ভালোবাসা কি আগে বুঝিনি। 2001 সালে ছবিটি মুক্তি পায়। হীরা চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে লিলি চক্রবর্তী, নির্মল কুমাররা ছিলেন, কিন্তু বক্স অফিসেও ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি নদীর পাড়ে আমার বাড়ি। 2001 সালে ছবিটি মুক্তি পায়। দিলীপ বসু ছিলেন এই ছবির পরিচালক, বক্স অফিসে এই ছবিটিও ফ্লপ করে। এর পরের ছবি আসে শেষ বিচার। 2001 সালে ছবিটা মুক্তি পায়। সুখেন দাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, সন্তু মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও শেষ বিচার চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শ্রীমতী ভয়ঙ্করী। 2001 সালে এই ছবিটি মুক্তি পায়। এই ছবিতেও শতাব্দী রায়ের নায়ক তাপস পাল ছিলেন না, চিরঞ্জিত ছিলেন শতাব্দী রায়ের নায়ক, অঞ্জন ব্যানার্জি ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসেও শ্রীমতী ভয়ঙ্করী চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সুখ দুঃখের সংসার। 2003 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে সুখ দুঃখের সংসার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে 3 বছরের ব্যবধানে। 2006 সালে অভিনেত্রী শতাব্দী রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জিও ছিলেন, কিন্তু বক্স অফিসে অভিনেত্রী চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আবার 2 বছরের ব্যবধানে, বিয়ের লগ্ন। 2008 সালে ছবিটি মুক্তি পায়। FI মানিক ছিলেন এই ছবির পরিচালক, রচনা ব্যানার্জি, ফেরদৌস রাজ্জাকরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও বিয়ের লগ্ন চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে শিবাজি। 2008 সালে ছবিটি মুক্তি পায়। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, স্বস্তিকা মুখার্জি এই ছবির নায়ক নায়িকা ছিলেন, তাপস পাল সহ অভিনেতা ছিলেন। শিবাজি বক্স অফিসে সেমি হিট করেছিল এবং এরপর বেশ কিছু
ছোট বাজেটের ছোট ছোট ছবি আসে, যে ছবিগুলো কবে এলো কবে গেল কেউ জানলো না। তবে তাপস পাল শতাব্দীরা এইসব ছবিগুলোতে ছিলেন। যেমন 2009 সালে আসে ঢাকি, এই ছবিটি শতাব্দী রায় পরিচালনা করেছিলেন, কিন্তু বক্স অফিসে ঢাকি ফ্লপ করেছিল। এরপরে ওই একই বছরে আসে ফ্রেন্ড, এই ছবিটিও শতাব্দী রায় পরিচালনা করেছিলেন এবং বক্স অফিসে ফ্রেন্ডও ফ্লপ করে। এরপরে 2010 সালে আসে মেঘ বৃষ্টি আলো, এই ছবিটি বাবলা বাগচি পরিচালনা করেছিলেন, এই ছবিটিও ফ্লপ করেছিল। এরপর আসে 2011 সালে ফাইট 1:1, কিন্তু বক্স অফিসে ফ্লপ করেছিল। 2012 সালে আসে ওম শান্তি, এই ছবিটি শতাব্দী রায় পরিচালনা করেছিলেন, ভিক্টর ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও ফ্লপ করেছিল। 2012 সালে আসে উল্লাস, ঈশ্বর চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন, এই ছবিটিও বক্স অফিসে ফ্লপ করেছিল। 2013 সালে আসে স্বভূমি, উজ্জ্বল চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, দেবশ্রী রায় বম্বের জ্যাকি শ্রফ ছিলেন এবং বক্স অফিসেও স্বভূমি চলেনি, ফ্লপ করেছিল। 2013 সালে আসে সুইট হার্ট, প্রদীপ শাহ ছিলেন এই ছবির পরিচালক, ইন্দ্রনীল সেনগুপ্ত, পাওলি দাম এই ছবির নায়ক নায়িকা ছিলেন, এই ছবিটিও বক্স অফিসে চলেনি। শেষ ছবি আসে তাপস পাল শতাব্দীর 2017 সালে পরিবর্তন, শতাব্দী রায় নিজেই এই ছবির পরিচালনা করেছিলেন, বম্বে রাসরানি, আশিস বিদ্যার্থীরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও পরিবর্তন চলেনি, ফ্লপ করেছিল। তো এবার যদি তাপস পাল শতাব্দীর একটা ক্যারিয়ার সামারি করা যায়, তাহলে দেখা যাবে দুজনে একসঙ্গে মিলে মোট ছবি করেছিলেন 50টি, তার মধ্যে একটি ছবি ব্লকবাস্টার হয়েছিল যেটি গুরু দক্ষিণা ছিল, 7টি ছবি হিট ছিল, 11টি ছবি অ্যাভারেজ হয়েছিল, 2টি ছবি সেমি হিট ছিল এবং 29টি ছবি ফ্লপ ছিল। তো তাপস পাল শতাব্দীর যা কিছু ভালো ছবি ছিল সবই 8-এর দশকে এবং 9-এর দশকের শুরুর দিকে, তারপরে ছবিগুলোকে কোনোভাবেই বাঙালির মনে দাগ কাটেনি। তো এই ছিল তাপস পাল শতাব্দী রায়ের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এরপর আগামী ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।